এই খাঁটি দেশি মোরগের দাম পড়বে পুরো 500 টাকা। আজ আমাদের ঘরে দেশি মোরগের ঝোল রান্না হবে। আজ তোর এই মোরগ কিভাবে তুই ঘরে তুলিস আমিও তা দেখবো। বুড়িমার এই রূপ দেখে তো আমার বুক কাঁপছে। আমি কি আর মোরগের ঝোল খেতে পারবো না? আহা, এমন বৃষ্টি ভেজা দিনে মোরগের ঝোল। তোমারও জিভে জল এসে পড়লো নাকি? বাবা দেখো কি সুন্দর দাওয়াত হচ্ছে আর কি দারুণ ঘ্রাণ আসছে। চলো না গিয়ে দেখে আসি। তুই যে কি বলিস না, ওটা তো আর আমাদের জন্য না। আচ্ছা চল, তোকে ঘুরিয়ে আনি। এই তোরা কাজ আছে এইভাবে হা করে কি দেখছিস? কাজের সময় এমন উকি ঝুঁকি দাবে রে, এখান থেকে দূর হতো। আমরা শুধু দেখতে এসেছি বাবু, রাগ করবেন না। আমার ছোট মেয়েটা সুবাস পেয়ে বললো, তাই শুধু একটু দেখতে এসেছিলাম কি রান্না হচ্ছে। হ্যাঁ গো কাকু, আমরা শুধু দেখছিলাম এখানে কি রান্না হচ্ছে। বলো না কাকু, কিসের ঘ্রাণ আসছে এত সুন্দর? এখানে দেশি মোরগ রান্না হচ্ছে, সাথে ঝোল, বুঝলি? এবার এখন তোরা যা, নইলে মালিক এসে কথা শোনাবে। মারে চলে আয়, এখানে সব বড় লোকই খাবার দাবার, আমাদের মতো মানুষ এখানে মানায় না। বাবা, লোকটা কিভাবে অপমান করলো আমাদের। আমার না আজ এই বৃষ্টির দিনে খুব করে দেশি মোরগের ঝোল খেতে ইচ্ছে করছে। চল আগে বাড়ি যাই, তারপর দেখি তোর মাকে বলে কিছু করা যায় নাকি। মন খারাপ করিস না মা, বৃষ্টি নামার আর সময় পেল না। ও মা, তোমরা দুজনে এভাবে বৃষ্টিতে ভিজে এলে কোথা থেকে? আর তিন্নির মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো তো। পথের মাঝে একটা নিমন্ত্রণে দেশি মোরগের ঝোল রান্না হচ্ছিল, তিন্নি শুধু দেখতে চেয়েছিল বলে ওখানকার রাঁধুনি আমাদের খুব অপমান করে তাড়িয়ে দিল। মা, লোকটা আমাদের খুব বকেছে আর বলেছে আমরা নাকি ভিখারি। মা, আমার বাবা তো রোজগার করে, আমরা কি এমন দিনে দেশি মোরগের ঝোল খেতে পারি না? এত বড় সাহস, আমার সোনা মেয়েটাকে ভিখারি বলে অপমান করে। দাঁড়াও, আজ আমি যে কোনো উপায়ে হোক আমার মেয়ের মুখে হাসি ফোটাবই। মালতী ঘরের ভেতরে যায় এবং কোণ থেকে একটি মাটির ব্যাংক নিয়ে আঘাত করে ভেঙে ফেলে। সেখান থেকে অনেকগুলো খুচরা পয়সা বের হয়ে আসে। এ কি করলে মালতী, তুমি তোমার কষ্টের জমানো মাটির ভাঁড়টা ভেঙে ফেলেছো? ওটার মধ্যে তো অনেক দিনের জমানো টাকা ছিল। টাকা দিয়ে কি হবে যদি আজ আমার মেয়ের ইচ্ছেটাই পূরণ করতে না? এই নাও, এখানে বেশ কিছু টাকা আছে, এগুলো নিয়ে এখনই বাজারে যাও। বাহ মা, তুমি কত ভালো, আমাদের মোরগ কেনা হবে। আহা, আমিও বাবার সাথে বাজারে যাব আর মস্ত বড় একটা মোরগ পছন্দ করে আনবো। কি আর করার, যে যখন ধরেছিস নিয়ে আসতেই হবে, মোরগের ঝোল বলে কথা। এই যে ভাই, এই দুটো মোরগ দাও দেখি, দামটা একটু কম দেখো বুঝলে। ওই কমই আছে দাদা, আজ বিক্রি বাট্টাও কম। এই নিন মোরগ। আজ সারাদিন বৃষ্টির কারণে বাজারে তো তেমন মোরগ বিক্রেতাই বসেনি রে মা, চারপাশে কেমন ফাঁকা হয়ে আছে। বাবা, ওই দেখো, ওইদিকে একজন বিক্রেতা বসে আছে। তার খাঁচায় কত সুন্দর আর বড় সড়ো মোরগ দেখা যাচ্ছে। চলো ওখানে যাই। দাদা, আপনার এই দেশি মোরগটার দাম কত রাখবেন বলুন তো? আজ মেঘলা দিনে মেয়েটার আবদার মেটাতে বাজারে এলাম, একটু কম সম বইলেন। এই খাঁটি দেশি মোরগের দাম পড়বে পুরো 500 টাকা একদম। এর চেয়ে 1 টাকাও কম হবে না। একটু আগেও দুটো বিক্রি করলাম। এ কি, আমার কাছে তো এত টাকা নেই, মাত্র 300 টাকা আছে। গরিব মানুষ, একটু কম রাখলে আমার ছোট্ট মেয়েটা আজ পেট ভরে খেতে পারতো। হ্যাঁ কাকু, বড় বাড়ির রাঁধুনি আমাদের তাড়িয়ে দিয়েছে কারণ আমরা গরিব।
আমার বাবা অনেক কষ্ট করে এই টাকা এনেছে, দয়া করে মোরগটা আমাদের দিয়ে দাও না। আহারে, তোর প্রতি তোর বাপের ভালোবাসার কথা শুনে আমার মনটা ভরে গেল। ঠিক আছে মা, তোর মুখের হাসির জন্য এই দামেই মোরগটি নিয়ে যা। কি মজা, আজ আমাদের ঘরে দেশি মোরগের ঝোল রান্না হবে। আরে বাহ, দিনকাল তো দেখছি খুব ভালো যাচ্ছে রে হারান তোর। হাতে এত সুন্দর আর হৃষ্টপুষ্ট দেশি মোরগ কোথা থেকে চুরি করে আনলি শুনি? ছি হারুদা, এভাবে চুরির অপবাদ দেবেন না। আমি কোনোদিন ওসব করি না। বাজার থেকে নিজের জমানো কষ্টের টাকা দিয়ে মেয়ের জন্য কিনে আনলাম। দেখি দেখি, মোরগটা তো বেশ মোটা তাজা, মাংস হবে অনেকখানি। এক কাজ করো, এই 100 টাকা রাখো আর মোরগটা আমার কাছে বিক্রি করে দাও। কখনোই না, এই মোরগ আমার বাবা আমার জন্য কিনে দিয়েছে, আমরা এটা খাবো। আপনাকে কেন দিতে যাব? আমরা এটা বিক্রি করব না। চুপ কর মুচকে চুড়ি, বড়দের কথার মাঝে কথা বলিস না। হারান, তোকে ভালোই ভালোই বলছি, এই মোরগটা আমায় দিয়ে দে, নইলে কিন্তু ভালো হবে না। ক্ষমা করবেন হারুদা, এই মোরগ আমি কোনো টাকা বা লোভের বিনিময়ে আপনাকে দিতে পারবো না। এত বড় সাহস তোর? মোড়লের খাস লোকের মুখের ওপর এইভাবে কথা বলিস? আজ তোর এই মোরগ কিভাবে তুই ঘরে তুলিস আমিও তা দেখব। যা যা, আমার নামও হারু। এই মোরগ আজ রাতের মধ্যেই আমি যে কোনো উপায়ে নিয়ে আসব। হারান বাড়ি এসে মোরগটি দাওয়ায় বেঁধে হাত মুখ ধুতে যায়। এই সুযোগে হারু আসে সেখানে। তার চোখে মুখে লোভ আর হিংসার ক্ষোভ। বেটা দাওয়াতেই মোরগটি বাঁধলো, সুবিধাই হলো আমার। হারান চলে আসার আগে এই মোরগটা নিয়ে চম্পট দিতে হবে। এ কি, আমার মোরগটা কোথায় গেল? খুঁটির বাঁধন ছেঁড়া কেন এখানে? মালতী, ও মালতী, তাড়াতাড়ি এসে দেখো, আমাদের এত স্বাদের মোরগটা কে নিয়ে গেল? এ কি সর্বনাশ হলো গো! আমি তো ঘরের ভেতর মশলা বাটছিলাম, এই সময় কে এসে মোরগটা নিয়ে গেল? কোন পাপিষ্ঠ লোক আমার মোরগটা চুরি করলো? আমি আজ কি খাবো বাবা? আমি কি আর মোরগের ঝোল খেতে পারবো না? দাদা, কি হয়েছে আমাকে খুলে বলো তো। তিনি এমন করে কাঁদছে কেন? গদাই রে, বাজার থেকে আসার পথে হারুদা মোরগটা কেড়ে নেওয়ার নানা রকম পায়তারা করছিল। আমি অনেক কষ্টে ওর পাশ কাটিয়ে মোরগটা বাঁচিয়ে এনেছিলাম। মোরগটা এখানে বাঁধা ছিল, এই কিছুক্ষণ আগেই কারা যেন এসে এই কাজ করলো। দাদা, আমি নিশ্চিত করে বলছি, এই কাজ ওই লোভী হারু ছাড়ার কারো হতে পারে না। চলো এখনই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে ওই শয়তানের বিচার চাইবো। গদাই আর হারান মোড়লের কাছে নালিশ দিতে যায়। অন্যদিকে হারু মোরগটি নিয়ে জঙ্গলের এক ভাঙা কুটিরে আসে। এখানে এমনিতেও কেউ থাকে না, আর কেউ খুঁজতেও আসবে না। এখানেই বেঁধে রেখে যাই, পরে সময় বুঝে এসে নিয়ে গিয়ে রান্না করে খাবো। হারু, তোর বিরুদ্ধে হারান অত্যন্ত গুরুতর চুরির নালিশ এনেছে। তুই নাকি আজ সন্ধ্যাবেলা ওদের বাড়ি থেকে একটা দামি দেশি মোরগ চুরি করেছিস। মোড়ল মশাই, এটা সম্পূর্ণ মিথ্যার বানানো কথা। আমি কি চোর? আপনার এখানে এতদিন আসি, এমন কথা শুনেছেন কখনো? মিথ্যে কথা বলো না হারুদা। পথের মাঝে তুমি আমার দাদাকে হুমকি দিয়েছো, দাদা আমায় সব বলেছে। প্রমাণ কোথায় আছে যে আমি চুরি করেছি? কেউ কি আমাকে দেখতে পেয়েছো? শোনো গদাই, উপযুক্ত প্রমাণ ছাড়া মোড়ল মশাই সামনে আমাকে চোর বলবে না। মোড়ল মশাই, আপনি তো আমাদের অভিভাবক, একটা ন্যায় বিচার করুন। আমার ছোট্ট মেয়েটার মুখের খাবার কেড়ে নিয়েছে এই পাপিষ্ট লোকটা। শান্ত হও তোমরা। উপযুক্ত প্রমাণ না থাকায় মোড়ল হিসাবে আমি তো এখন কোনো শাস্তি দিতে পারছি না। তবে চিন্তা করো না, কষ্টের জিনিস কেউ সহজে ভোগ করতে পারে না। তোমরা এখন যাও।
দাদা আর মন খারাপ করে কি করবে, গরিবের কপালটাই যে এরকম। আমার কাছে কিছু টাকা আছে, এটা দিয়ে তিন্নির জন্য মোরগ নিয়ে আসো, যাও। এ কি করছো? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? নিজের বাড়িতে ভালো মন্দ রান্না নেই, মেয়েটা মাংস দিয়ে ভাত খেতে পারছে না, আর তুমি কিনা নিজের ভাইয়ের পকেট ভরাচ্ছ। তিন্নির কিনা মোরগটাকে কে যেন চুরি করেছে, আমি একটু সাহায্য করতে চেয়েছিলাম, আর তুমি কিনা। ছোট বউ ঠিক কাজই করেছে, তোরও তো ঘরে মেয়ে আছে। তুমি যাও ছোট বউ, আমার টাকা লাগবে না। এটা কি করলে দাদা? আমি জানি তুমি এমনই নিজের কষ্টটাকে কাউকে বুঝতে দাও না। দাদা, তোমরা এখানে বসে আছো, তোমাদেরকে কিছু বলতে আসলাম। কি হয়েছে রে মহেশ, কোনো গোপন খবর নাকি? হ্যাঁ, কাল সন্ধ্যের পর হারুদাকে দেখলাম জঙ্গলে সেই ভাঙা কুটিরের দিক থেকে হেসে হেসে আসছে। আমি গরু নিয়ে আসার সময় আমার চোখে পড়ে যায়। আমার সন্দেহই ঠিক দাদা, আজ রাতেই চুপি চুপি আমরা সেখানে যাব। আমার বিশ্বাস সেখানেই মোরগটা আছে। সন্ধে ঘনিয়ে রাত নেমেছে। হারান আর গদাই মহেশের কথা মতো সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। সাবধানে পা ফেলো দাদা, চারপাশটা কেমন অন্ধকার আর থমথমে লাগছে, আর যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। হাতের লাঠিটা শক্ত করে ধরে রাখো। ওপরওয়ালা আমাদের সাথে আছেন, আশা করি কোনো ক্ষতি হবে না। আমরা আমাদের মোরগ খুঁজে বের করবই। ওই দেখো দাদা, সামনে কেমন যেন কয়েকটা মশালের মতো আলো দেখা যাচ্ছে। ওরে বাবা, এ তো ডাকাত দল দেখছি রে। আমিও তাই ভাবছি, মোরগ খুঁজতে ডাকাতের খপ্পরে পড়লাম। এই গভীর জঙ্গলে কোন দুই বলদ এসে হাজির হয়েছে রে? তোদের কাছে যা আছে সবকিছু জলদি করে বের কর, নইলে তোদের মাথা দিয়ে ফুটবল খেলবো আজ। ওরে ডাকাত সর্দার, আমার কাছে কিছুই নেই। আমরা তো সামান্য একটা মোরগ খুঁজতে এসেছি। কি বলছিস? মোরগ? সেটাই নিয়ে আজ রাতে জমিয়ে মোরগের ঝোল খাওয়া হবে। আমরা তো মোরগ খুঁজছি, এখনো পাইনি। পেলে না হয় নিতেন, এখন আমাদের যেতে দিন। এই, তোরা থাম বলছি। এই নিরীহ মানুষ দুটোকে তোরা ছেড়ে দে, এদের কোনো ক্ষতি করিস না। আরে দেখ দেখ, কোথাকার এক বুড়ি এসে আমাদের জ্ঞান দিচ্ছে। ও বুড়িমা, তুমি তোমার নিজের কামে যা, বুঝলে? এখানে না গুলিও না। এই বুড়ি, তুই এই জঙ্গলে ভাঙা কুটিরটায় থাকিস না, আর তোকে সহ তোর এই ভাঙা কুটির আজ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। তোদের এত বড় সাহস আমার ভাঙা কুটির নিয়ে উপহাস করিস তোরা? দেখ তবে এই বুড়ির খেল। তোদের অহংকার আজ আমি মাটির সাথে মেশাবো। ওরে বাবা রে, আমার চোখ দুটো একেবারে অন্ধ হয়ে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাঁচাও আমাকে, বাঁচাও। এই বুড়ি একটা জাদুকরি, কে কোথায় আছো? বাঁচাও। এই তোদের সর্দারের দশা দেখলি তো? এবার একে নিয়ে সোজা জঙ্গল থেকে চম্পট দে, নইলে বাকি দুজনেরও আমি এই একই দশা করবো। ওরে বাবারে, ওরে পাঁচু, ওস্তাদকে ধর, এখনই পালাই। বাইরে তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তোমরা আর ভয় পেও না বাবা, তোমরা আমার সাথে আমার কুটিরে চলো, সেখানে তোমরা আশ্রয় পাবে। গদাই রে, বুড়িমার এই রূপ দেখে তো আমার বুক কাঁপছে। তাও বাইরে যে বৃষ্টি, চল চল আমরা বুড়িমায়ের পিছু পিছু ওনার কুটিরেই যাই।
তোমরা ভয় পেও না বাবা, আমি দুষ্টুদের শাস্তি দিই, কিন্তু ভালো মানুষের কোনো ক্ষতি করি না। তা এই ঝড় বৃষ্টির রাতে তোমরা কেন এই ঘন জঙ্গলে এসেছো? আমার ছোট্ট মেয়ে তিন্নিরাজ দেশি মুরগের ঝোল খাওয়ার খুব শখ হয়েছিল মা, কিন্তু গ্রামের এক দুষ্টু লোক আমাদের বাড়ি থেকে মোরগটা চুরি করে নিয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। কাল রাতে এক লোভী লোক একটা মোরগ ঘরের কোণে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছে। আমি ভাবছি সেও বোধহয় বিপদে পড়েছিল। হ্যাঁ বুড়িমা, ওই চোর হারু তাহলে মোরগটা এখানেই লুকিয়ে রেখে গেছে। আমাদের মোরগটা একটু দেখাবে মা? এই নাও, দেখো তো বাবা, এই মোরগটি কি তোমাদের সেই মোরগ? হ্যাঁ বুড়িমা, এটাই আমার সেই মোরগ। আমার মেয়ে মোরগটার জন্য পথ চেয়ে বসে আছে। বুড়িমা, আপনি আজ আমাদের ওপর অনেক বড় দয়া করলেন, নইলে আজ আমরা ডাকাতদের হাতে ধরা পড়তাম আর মোরগটাও খুঁজে পেতাম না। ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয় বাবা। তোরা এবার সাবধানে বাড়ি ফিরে যা, আর হারান তোর মেয়েকে এটা দিয়ে মোরগের ঝোল রান্না করে খাওয়াবি, কেমন? বৃষ্টি কমেছে, আকাশে চাঁদ উঁকি মারছে। চাঁদের আলোয় পথ দেখে হারান আর গদাই মোরগ নিয়ে গ্রামের মাঠের দিকে চলে আসে। দেখতে পায় হারু টর্চ হাতে জঙ্গলের দিকে যাচ্ছে। ভালোই হয়েছে মোরগটা ওখানে লুকিয়ে রেখে গিয়েছিলাম, নইলে ধরা পড়লে কপালে বেশ দুঃখ ছিল। আজ গিয়ে ওটা রান্না করে দেশি মোরগের ঝোল খাবো। কিরে চোরের সর্দার হারু, মাংস রেঁধে খাওয়ার জন্য জঙ্গলে আসা হচ্ছে বুঝি? আজ তোকে হাতে নাতে ধরেছি। চল চল, এবার সোজা গ্রামে চল। ওরে বাবা রে, তোমরা এখানে কেন? গদাই আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করবো না। ভুল হয়ে গেছে আমার, আমাকে মোড়লের কাছে নিয়ে যেও না। তোমায় কোনোভাবেই ছাড়বো না বেটা চোর। তুমি আমার তিন্নির মুখের খাবার কেড়ে নিয়েছো, এখন যা করার মোড়ল মশাই করবেন। হারু, তুই শেষ পর্যন্ত মোরগ চুরি করলি আর আমার কাছে সেদিন মিথ্যে বলেছিলি। শাস্তি হিসাবে তোকে 1000 টাকা জরিমানা করা হলো, আর এ টাকা হারানের প্রাপ্য। মোড়ল মশাই, বেটা গায়ের সব মানুষের সাথেই এমন কাজ করে বেড়ায়, শুধু জরিমানা করলে হবে না, কান ধরে উঠবোস করানো উচিত। মহেশের কথা মতো মোড়ল হারুকে 100 বার কান ধরে উঠবস করার আদেশ দেয়। হারু উঠবস করতে থাকে। গায়ের মানুষ সকলেই এই দৃশ্য দেখে অনেক আনন্দ পায়। ওরে বাবা রে, আর জীবনেও চুরি করব না। মোরগের ঝোল তো খাওয়া হলোই না, উল্টে আবার জরিমানার কান ধরা। বাবারে বাবারে। কি গো হারু কাকু, কেমন লাগছে এখন? তুমি চিন্তা করো না, কান ধরে উঠবাস করতে থাকো। আমি তোমার জন্য দেশি মোরগের ঝোল করে নিয়ে আসছি। আহা, এমন বৃষ্টি ভেজা দিনে মোরগের ঝোল, আহা কি চমৎকার ঘ্রাণ বেরিয়েছে না মালতী। কি বাবা, তোমারও জিভে জল এসে পড়লো নাকি? পড়বেই তো, দেশি মোরগের ঝোল বলে কথা। ওই দেখো, গদাই কাকাও এসে পড়েছে। যাক, শেষ পর্যন্ত আপনিও এসে পড়েছেন। হাত মুখ ধুয়ে বসে পড়ুন, আমি বেড়ে দিচ্ছি দেশি মোরগের ঝোল দিয়ে গরম ভাত। আহারে বৌদি, কি যে স্বাদ হয়েছে না এই দেশি মোরগের ঝোলটা। একটু দিও, লাবণীর জন্য নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাস, আর তোর বউকেও দিস। এ যে অনেক কষ্টের কেনা মোরগ। ঠিকই বলেছো বাবা, এই মোরগের জন্য এ কদিন কত কিছুই না ঘটে গেল। থাক মা, মন খারাপ করিস না।
মনে রাখবি, যা হয় ভালোর জন্যই হয়। ঠিক কথা। আর এই ভালোটাই হলো বৃষ্টিতে দাওয়ায় বসে গরম ভাতের সাথে দেশি মোরগের ঝোল খাওয়া। আহা, তোমরাও খাবে নাকি গো? আমার পাগলি মেয়ে।